হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই সুস্থ আছে। তো আজকে আবার অনেক দিন পরে একটা স্টাডি ব্লগ নিয়ে এসেছি, আর এখন বাজে 6টা 47। তো চলো দেরি না করে শুরু করি। 5:30টায় ঘুম ভাঙলেও বিছানা ছেড়ে উঠেছিলাম 6:30টায়। যেহেতু এই এক সপ্তাহের মতো পড়াশোনা থেকে একটু ব্রেক নিয়েছিলাম, যে কারণে সকাল সকাল আর ঘুম থেকে ওঠা হচ্ছিল না। তো অনেক দিন বাদে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এখন পড়তে বসেছি। তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছিলে যে ভিডিও আসে না কেন। তো আমিও চেয়েছিলাম জানুয়ারির ফার্স্ট ডে থেকেই ভিডিও দেওয়ার, বাট শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো আর প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, যে কারণে ভয়েস দিতেও অসুবিধা হচ্ছিল। সেই কারণে আর ভিডিও আনা হচ্ছিল না। তো ফাইনালি লম্বা একটা ব্রেকের পর আজকে একটা স্টাডি ব্লগ নিয়ে এলাম। তো এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। আশা করছি তোমরা পাশে থাকবে। অবশ্যই তোমরা পাশে আছো, এর জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা অনেকেই রেসপন্স করেছো ভিডিও না দেওয়ার জন্য, তো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। বাট এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। তো প্রথমেই দেখো ইংরেজিটা কমপ্লিট করে নিলাম, আর এর সাথে সাথে ফার্স্ট সেশন আমার কমপ্লিট হয়ে গেল। আর এখন বাজে 8:30। তো এখন একটু ব্রেক নিয়ে নেব আর সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। তো ব্রেকের পর এখন সেকেন্ড স্লটটা শুরু করলাম, আর সেকেন্ড স্লটে থাকবে জিআই আর সায়েন্স। তো জিআই থেকে আজকে প্র্যাকটিস করব কাউন্টিং ফিগার। তো এর থিওরি আমার আগে একবার করা ছিল, তো এবার একটু প্র্যাকটিস করব। তো ভিডিওটি তোমরা শেষ অবধি দেখতে থাকো। আর বিসিএসের মেন্স রিলেটেড কিছু কোশ্চেন করেছিল, তো সেটার অ্যান্সার আমি এই ভিডিওতেই দেবো, তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো জিআই কমপ্লিটের পর এখন একটু সায়েন্স থেকে বায়োলজি পড়ছি। বায়োলজি থেকে আজকে পড়ব ডিজিজ এই চ্যাপ্টারটা। তো এটা আমার খাতাতেই নোট ডাউন করা ছিল, তো সেটা রিভিশন দিয়ে নিলাম। তো এর সাথে সাথে আমার সেকেন্ড স্লট কমপ্লিট। দুপুরে খাওয়া দাওয়ার পর ছাদে চলে এসেছি, আর এখানে বসে একটু ইতিহাসটা পড়ব। ইতিহাসে আজকে পড়ব মুঘল সাম্রাজ্য। তো একজন আমাকে কমেন্টে ডব্লিউবিসিএসের মেন রিলেটেড কিছু কোশ্চেন করেছিলে। তো জানতে চেয়েছিলে যে বিসিএসের যে মেনে 6টা পেপার থাকে, সেগুলো কি সবগুলোই ডেসক্রিপটিভ নাকি অবজেক্টিভ। তো দেখো এখানে প্রথমেই বলি, আমাদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা পেপার 1 যেটা থাকবে সেটা হচ্ছে বেঙ্গলি। সেটাতে 200 নম্বরের পরীক্ষা আর 3 ঘন্টা টাইম। সেইভাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা ইংরেজি আর পেপার 2 বলা হয়, আর এখানেও সেমভাবে 200 নম্বরের পরীক্ষা আর 3 ঘন্টা টাইম। তো এই ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার এই দুটো থাকবে ডেসক্রিপটিভ। এখানে থাকে লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসিস রাইটিং। তো এগুলো ডেসক্রিপটিভ লিখতে হয়। তো এরপর আসি পেপার 3, যেটা জেনারেল স্টাডিজ 1। এখানে থাকবে হিস্ট্রি আর জিওগ্রাফি, এই দুটো মিলে 200 নম্বর আর টাইম থাকবে 3 ঘন্টা। এই পেপারটা কিন্তু ডেসক্রিপটিভ নয়, এটা থাকবে এমসিকিউ প্যাটার্নে। 200টা এমসিকিউ থাকবে, অ্যান্সার করতে হবে। সেমভাবে জেনারেল স্টাডিজ 2 বা পেপার 4ও, যেখানে সায়েন্স, টেকনোলজি, ইভিএস, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, এখানেও 200 নাম্বার 3 ঘন্টা। এটাও কিন্তু অবজেক্টিভ টাইপ, অর্থাৎ এমসিকিউ থাকবে। পেপার 5-এ থাকবে কনস্টিটিউশন, ইকোনমি, এটাও কিন্তু অবজেক্টিভ টাইপ। আর পেপার 6 যেটা ম্যাথ, রিজনিং, এটাও অবজেক্টিভ টাইপ। অর্থাৎ ফার্স্ট আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এই দুটো থাকবে ডেসক্রিপটিভ, বাকি যে 4টে পেপার সেটা থাকবে এমসিকিউ টাইপ। আচ্ছা, এছাড়া যারা এ আর বি গ্রুপের জন্য পরীক্ষা দেবে তাদের একটা অপশনাল সাবজেক্ট থাকে, তো সেটার জন্য দুটো পেপারে পরীক্ষা দিতে হয়। অপশনাল পেপার 1, পেপার 2। এটা হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, অ্যানথ্রোপোলজি, বিভিন্ন রকম সাবজেক্ট আছে, তো সেখান থেকে যে কোনো একটা। তো এখানে অপশনাল পেপার 1-এর জন্য 200 নাম্বার, অপশনাল পেপার 2-র জন্য 200 নাম্বার। এটা আলাদা, যারা এ বি গ্রুপের জন্য থাকে তাদের এটা দিতে হয়। এটা থাকবে ডেসক্রিপটিভ। তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। আর এখানে অবজেক্টিভ যে পেপারগুলো থাকছে সেগুলো কিন্তু অবশ্যই ইংরেজিতে থাকবে। তো বিষয়টা বুঝতে পারলে কি না অবশ্যই কমেন্টে জানিও। আর এই রিলেটেড আরও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে কোশ্চেন করো, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। তো এবার একটু হিস্ট্রিটা কমপ্লিট করে নিই, আর আজকের ভিডিওটা এই অবধি থাকছে। তো অনেক দিন পরে একটা স্টাডি ব্লগ দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে অন্য একটি স্টাডি ব্লগে।